ফাঁকিবাজি করে এই বেবি ফ্রকটি কীভাবে ডিজাইন করেছি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বেবি ফ্রকটি দর্জিকে দিয়ে বানিয়ে নিয়েছি এবং এই দুই সাইডে দেখছেন, এই দুই সাইডে ডিজাইনটি করতে যাচ্ছি। নিয়ে নিলাম কাঠের পুঁথি। এই ধরনের লম্বাটে উডেন বিনগুলো যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট স্টোরে আপনারা পেয়ে যাবেন। এগুলোকে আমি একটুখানি সেট করে নিচ্ছি, মানে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কোন কালারটা অ্যাড করা যায়, কোন কালারটা অ্যাড না করা যায়, এই বিষয়ে একটুখানি ভেবে নিচ্ছি। তো চিন্তা করলাম যে অরেঞ্জ কালারটাই দেই, কারণ ড্রেসের যে প্রিন্টটা আছে এটার সাথে সামঞ্জস্য এবং মিল রেখে এটা লাগানোর চেষ্টা করছি। এবং আমি একটা পেন্সিল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মার্ক করে নিচ্ছি যে জায়গাগুলোতে আমি উডেন বিনগুলোকে সেট করব। ওটাকে হুপে আটকে দিয়ে আমি মার্ক করা জায়গাটাতে উডেন বিনগুলোকে সুই সুতার মাধ্যমে এভাবে আটকে দিচ্ছি। এটা একটা গ্রিপ্টেড ড্রেস ছিল। আমি এই কাজটি খুবই কম সময়ের মধ্যে এবং একটুখানি ফাঁকিবাজি করে করার চেষ্টা করেছি, কারণ আমার সময় খুবই কম ছিল এবং আমার যেহেতু বেবি আছে তাকে সময় দিতে হয় এবং আনুষঙ্গিক অনেক কাজ আছে। তো সময় কম থাকার কারণে ফাঁকিবাজি করেছি, কিন্তু যার উদ্দেশ্যে করেছি সে কিন্তু কাজটা অনেক পছন্দ করেছে। বিনগুলোকে আমি মার্ক করা জায়গাগুলোতে লাগিয়ে নিয়েছি এবং এখন যে স্টিচটি দিচ্ছি এটা হচ্ছে লেজি ডেজি স্টিচ। এটি খুবই সহজ স্টিচ, অনেক ভিডিওতে দেখেছেন যেখানে আমি লেজি ডেজি স্টিচটা একটু বেশি ইউজ করেছি। তো আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি স্টিচটি করেছি। আমি লেজি ডেজি স্টিচটি অন্য ভিডিওতে ব্যবহার করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি যদি চান সেখান থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারবেন। লেজি ডেজি স্টিচটি অনেকটা শেষের পথে আমি যে জায়গাগুলোতে দেওয়ার চেষ্টা করেছি এই তো শেষ হয়ে গেছে। তো এখন এই কালো কালো অংশগুলোকে আমি কিভাবে এঁকে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু প্রজাপতির মোটিভ দেওয়ার চেষ্টা করেছি, এই অংশটাতে আমি প্রজাপতি যে সুর থাকে সেটা আঁকারই চেষ্টা করছি যেন ডিজাইনটি অনেকটা রিয়েলিস্টিক দেখায়। তো ভিডিও স্ক্রিনে আমি কি স্টিচ দিচ্ছি সেটি উল্লেখ করে দিয়েছি। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো বা জানেন আমি আপনাদেরকে লো কস্ট DIY আইডিয়া দিয়ে থাকি। আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য এবং সময় হাতে নিয়ে কাজটা করতে হবে এবং সেই সাথে এই কাজের প্রতি ভালো লাগা থাকলে আপনার কাছে এই সব কাজ করা কোনো ব্যাপারই নয়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো দেখে যদি আপনার কোনো কারণেও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আমাকে খুব সহজে খুঁজে পেতে চান তাহলে বেল আইকনও ক্লিক করে রাখতে পারেন। এবং যদি মনে করেন যে আমার ভিডিওর মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।